আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি এসএসসি ফিজিক্স দ্বিতীয় অধ্যায় গতি এর একটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 25 এর প্রশ্ন। এই প্রশ্নটা যদি করে যাও এটা একটা নিয়ম হিসেবে শিখে রাখো। কারণ তোমাদের টেস্ট পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় এটা না আসলেও এটার মতন করে প্রশ্ন আসতে পারে। এটার আসার সম্ভাবনা অনেক বেশি। আজকে আমরা নিয়ম শিখব এবং কিভাবে পরীক্ষায় অ্যান্সার করতে হয় তা জানবো। চলুন শুরু করা যাক। প্রথমে আছে সাব্বিরের এই যে দিনাজপুর বোর্ড 25 এর প্রশ্নটা হলো সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিমি অর্থাৎ কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ডে সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষে 20 সেকেন্ড পরে গাড়িটি স্থির হয়ে যায়। এখানে আমরা কি তথ্য পেলাম? উদ্দীপকটা ভালোভাবে বুঝি। অর্থাৎ মনে করি এটা হচ্ছে সাব্বির। আমি ভালো চিত্র আঁকতে পারি না তবুও আঁকলাম। মনে করি এটা হচ্ছে সাব্বির। এই যে এটা মনে করো এটা হলো সাব্বির। এর বাসা থেকে এটা হচ্ছে বিদ্যালয়। এর বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? 1.8 কিমি। এটা হচ্ছে ফুল দূরত্ব। বা এটা যদি আমরা করি তাহলে কত হয়? এটা আমরা ৳১,০০০ দিয়ে ভাগ করলে এটা মিটারে চলে আসবে। এইখান হচ্ছে এটা কি? এটা হচ্ছে তার বাসা থেকে তার এই যে বিদ্যালয়ের দূরত্ব। তারপরে কি বলেছে? যাওয়ার সময় সে এখান থেকে যাওয়া শুরু করলো ১ম ৩০ সেকেন্ড। মনে করলাম ১ম ৩০ সেকেন্ড এখানে গেল। ১ম ৩০ সেকেন্ড এখানে গেল। এখানে t ইকুয়াল কত? ৩০ সেকেন্ড। ১ম ৩০ সেকেন্ড এখানে গেল। এখানে যাওয়ার সময় যাওয়ায় কত? ১২ মিটার বেগ লাভ করে। অর্থাৎ সে এটা সমত্বরণে যে গেছে তার শেষ বেগ ছিল ১২ মিটার পার সেকেন্ড এবং তার আদিবেগ ছিল 0। আমরা এইটুকু জিনিস বুঝতে পেরেছি? জি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়টা যদি কারো সমস্যা, কোনো প্রকার সমস্যা থেকে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর আপনাদের যদি আমার কন্টাক্ট নাম্বার প্রয়োজন হয়, আমার ইমেইল অ্যাড্রেসে নক দিবেন। আমি আপনাদেরকে দিয়ে দিব এবং আপনাদের সাথে কথা বলব। তারপর কি বলেছে? এবং পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে যায়। সমবেগে যায়। অর্থাৎ আমি ধরলাম এখান থেকে এখান পর্যন্ত। এখান থেকে পর্যন্ত 1.5 কিলোমিটার। এটা কি যায়? সমবেগে। অর্থাৎ বেগ কত ছিল? ১২ মিটার পার সেকেন্ড। এই বেগেই চলছে। ঠিক আছে? তাহলে পরবর্তী ২০ সেকেন্ড পর এখানে আদি বেগ কত হবে? আদি বেগ এই যে ১২ ই হবে। শেষ বেগ কত হবে? ০। এখানে কত? পরবর্তী ২০ সেকেন্ড। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। উদ্দীপকটা ক্লিয়ার? আবার আমি একটু রিপিট করি। এখানে সাব্বির। সাব্বির তার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। এখান থেকে এখানে অর্থাৎ ১ম ৩০ সেকেন্ডে আরকি সমত্বরণে চলে। সমত্বরণে চলার পর তার শেষ বেগ অর্জন করে ১২ মিটার পার সেকেন্ড। যেহেতু স্থির অবস্থায় ছিল সেহেতু তার আদিবেগ ০। ৩০ সেকেন্ড চলেছে সেহেতু তার সময় ৩০ সেকেন্ড। এখন তার পরবর্তী 1.5 কিলোমিটার কি চলে? সমবেগে চলে। কত মিটার পার সেকেন্ড বেগে চলবে? ১২ মিটার। কারণ তার শেষ বেগ অর্জন করেছিল ১২ মিটার পার সেকেন্ড। সেই বেগে সে চলেছে 1.5 কিলোমিটার। তারপরে কত? তারপরে ২০ সেকেন্ড চলার পর গাড়িটি থেমে যায়। যেহেতু থেমে গেছে তাহলে তার শেষ বেগ কত? ০। যেহেতু ০ তার আদিবেগ কত ছিল? তার আদিবেগ ছিল ১২ মিটার পার সেকেন্ড। কারণ এইখান থেকে তার যাত্রা শেষ হয়েছে। এখানে তার শেষ বেগ যত, তা এখানে তার আদিবেগ তত। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার। এখন আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলেছে সাব্বিরের মন্দন নির্ণয় করো। সাব্বিরের মন্দন অর্থাৎ আমাদের এইটুকুর কাজ করতে হবে। এইটুকুর কাজ। এখন আমরা করে ফেলি এটা। এখানে আমরা কি পাই? এখানে আদিবেগ ইউ ইকুয়াল কত? ১২ মিটার পার সেকেন্ড।
শেষ বেগ কত? v ইকুয়াল 0, t ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। এটা আমরা পেয়ে গেলাম। আমরা মন্দনের সূত্র কি জানি? a ইকুয়াল u মাইনাস v ডিভাইডেড টু t। এটা আমরা আপনারা বলতে পারেন কিভাবে আসলো? এই জিনিসটা আমি আগে বুঝাই। মন্দন একবার বের করে দেখাবো, একবার ত্বরণ। এই যে v এর মান কত? 0। এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। কি হচ্ছে 20। তাহলে আমার ক্যালকুলেটর কই? 20 ভাগ 20 সমান আসে 0.6। কত? মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ অতএব মন্দন। অতএব তাহলে মন্দন মানে কি? বিপরীতমুখী বোঝায়। যেহেতু মাইনাস এসেছে, অতএব আমরা কি লিখবো? মন্দন, মন্দন ইকুয়াল 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা ঘ নাম্বারে চলে যাই।